আজকে আমি আপনাদের সাথে মূলো শাকের একটা মজাদার রেসিপি শেয়ার করব। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম মূলো শাক। এটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই যে মূলো শাকটা আমি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম আমি সামান্য একটু পেঁয়াজ, রসুন আর 2 টুকরা কাঁচামরিচ 4 ফালি করে নিয়েছি এবং আরেকটি পাত্রে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টা রসুন একটু থেতলিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে মূলা শাকগুলো ধুয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি, শুধু শাকটাই দিয়েছি। এই যে এবার আমি শাকের ভেতরে হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। আমি এখানে 1 আটি মূলো শাক নিয়েছি, এখানে হাফ চা চামচ লবণ 1 আটি মূলো শাকের জন্য যথেষ্ট। এবার আমি দিয়ে নিলাম হাফ চা চামচেরও অর্ধেক একটু হলুদের গুঁড়া। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের টুকরাটা আমি দিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢেকে দিব। ঢেকে 1 মিনিট পরে আমি এটা উঁচু করে দেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি বেরিয়েছে। আমি একটু খুন্তি দিয়ে দেখাচ্ছি যে কতটুকু পানি বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিইনি, এটা কিন্তু শাকের পানি। শাক রান্না করার ক্ষেত্রে কিন্তু আপনারা আগে থেকে এক্সট্রা কোনো পানি দিবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাকে কিন্তু পানি বের হয়, তাই আপনারা কিছুক্ষণ পরে কিন্তু এভাবে একটু দেখে নেবেন যে পানি বের হয়েছে কিনা। যদি পানি বের না হয় তাহলে কিন্তু পানি দিতে পারেন। যেহেতু অনেক পানি বেরিয়েছে তাই আমি এখানে কোনো পানি দিব না। এবার আমি আবার একটু এটাকে ঢেকে সেদ্ধ করে নিব। এই যে আবার 1 মিনিট পরে আমি এটা ঢাকনা খুলে দেখে নিলাম, শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আর ঢেকে দিব না। এবার আমি আলগা রেখে এই পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিব। এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকের যে টেস্টটা থাকে সেটা কিন্তু থাকবে না। এবার আমি নিয়ে নিলাম এখানে চিংড়ি শুটকি মাছ। আপনারা চাইলে কুচো চিংড়ি মাছ যে তাজাটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। এই যে মূলো শাকের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, হালকা একটু পানি রয়েছে। এটাও আমি নেড়েচেড়ে ভালোভাবে শুকিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আপনারা ভালোভাবে নেড়েচেড়ে যাবেন, না হলে কিন্তু শাকটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নিব। এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি শুটকি মাছ দিয়ে নিলাম। পেঁয়াজের সাথে এটাকে আমি কিছুক্ষণ এভাবে একটু নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে নিব। এই যে কিছুক্ষণ এটা নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এর ভেতরে আগে থেকে যে থেতলিয়ে রেখেছিলাম রসুনটা সেটা দিয়ে নিলাম। রসুনটা কিন্তু আমি একেবারে মিহি করে বাটি নিয়ে একটু থেতলিয়ে নিয়েছি। এই যে ব্রাউন কালার করে আমি এটা ভেজে নিব। যখন এই ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আগে থেকে যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে নিব। শাকটা দিয়ে ভালোভাবে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার কিন্তু শাকটা রেডি হয়ে গিয়েছে। এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন যে কত সুন্দর স্বাদ লাগে। অনেক স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। এই যে এটাকে একটি পাত্রে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।